আকাশের অবস্থা দেখুন, নিম্নচাপ শুরু হয়ে গেছে, মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে আমি কি ঘটিয়েছি জানেন? এই বৃষ্টিতে হচ্ছে আমি বালিশ রোদ্দুরে দিয়েছিলাম দুটো, ওর বাবার আর আমার, সে বালিশ দুটো তুলতে ভুলে গেছি। ব্যাস দুটো বালিশই ভিজে চপচপে, এবার কদিন লাগবে শোকাতে জানি না। সে বালিশ দুটো ওই বারান্দায় এনে ফেলে রেখেছি। আচ্ছা, এই বৃষ্টি কী আর করবো। এই বৃষ্টিতে যাওয়ার ইচ্ছা ছিল হচ্ছে বাপের বাড়িতে। দিদিরা মানে দুই দিদিকে বলেছিলাম যে বাপের বাড়ি যাবো এই বৃষ্টিতে। তখন তো বৃষ্টিটা কম হচ্ছিল, তারপরে ভাবলাম যে বাপের বাড়ি যাব। কিন্তু এখন আবার বড়দি ফোন করলো, মানে মেজদিও ছিল কনফারেন্সে, সব কথা হলো যে এখন আর আমাদের সব ঘর অন্ধকার, এখন আর হলো এই বৃষ্টিতে বেরোস না, সবে জ্বর থেকে উঠেছি তো এখন দরকার নেই। ওর বাবাও তাড়াতাড়ি চলে এসছে বৃষ্টিতে। ওর বাবাকে খেতে দিলাম, ছেলেকে খেতে দিলাম। বাজে কটা এখন? এখন বাজে 3:45। ছেলে আর বাবা এখন খাচ্ছে, আমার তো খাওয়া অনেক আগে হয়ে গেছে। আর এই যে এটাকে নিয়ে একটু শুয়েছিলাম, আমি উঠে এসেছি, ওটাও উঠে এসেছে। এটা তো দাদার কাছে শুয়েছিল। আর ভোলা কী আছে বাবা? মা কানে জল লাগলো কোথা দিয়ে? কী আছে? চল খাটে চল। তা যেটা বলার জন্য ফোন মানে ভিডিও করছি, আমি কতগুলো পিস, আমি দুটো পিস কিনেছি, দুটো পিসের ভিডিও করলাম, কিন্তু ভিডিও মনে অন করতে ভুলে গেছে, ওই জন্য ওই ক্লিপিংটা ওঠেনি। তা যাই হোক, দুটো পিস কিনেছি, এই পিসটা পছন্দ হচ্ছে, তাই এই পিসটা দিয়ে একটা ফ্রক বানাচ্ছি। ফ্রকটা এক্ষুনি বানাবো, 4টে বাজে এখন, এক্ষুনি বানাবো ফ্রকটা, লং ফ্রক পরে আপনাদের দেখাবো, ঠিক আছে? তাহলে এখানে একটু ভয়েস ওভার দিয়ে দিতে হলো, কারণ আমি তো ক্যামেরা অন করতেই ভুলে গেছি। দুটো পিস, আর একটা পিস অন্য দিনে দেখাবো। তা যাই হোক, এখন এটা মাপঝোপ চলছে, এখন আমি এটা বানাবো। লেন্থটা, নিচের লেন্থটা কেটে নিলাম, এটা নিচের লেন্থটা কেটে নিয়েছি। এবার এইখান দিয়ে হবে আপারটা, আপার আর হাতা হবে। তাহলে করতে থাকি আমি। বাইরে বৃষ্টি হচ্ছে আর ওর বাবা বাচ্চাদের সঙ্গে কিলবিল করছে, তাই জন্য আমি এখানে ওই আমাদের ভোলা মহারাজ এসে এই শুয়ে পড়লো খাটে, তাই দরজাটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে আর এই সামনের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কেটে নিয়েছি, আর হাতাও কেটে নিয়েছি। মানে এগুলো এক হাতে ক্যামেরা ধরে কাটতে পারবো না, তো ওই জন্য কেটে নিয়েছি। আর আমি তো সেলাইয়ের ভিডিও করছি না যে সেলাই দেখাবো মাপঝোপ, ওই জন্য জাস্ট এমনি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার হাতা ফাতা কাটা হয়ে গেছে, আর হাতার শেপও দেওয়া হয়ে গেছে। এইবার আমি গিয়ে বসবো মেশিনে বসে করে নেবো ঝাঁটাঝাট। কিন্তু না, এই কাপড়টা বড্ড পাতলা, মেশিনে খুব কষ্ট হবে, মানে এত পাতলা সফট একদম, আমি জামাটা গায়ে পরলে মনেই হবে না যে আমি একটা জামা পরে আছি। তো যাই হোক, আপনারা এই জামাটা আমার দেখবেন আমি কেমন বানিয়েছি আর আমাকে কেমন লাগছে। তবে আমি না ওই অন্য পিসটা বানাবো বলছিলাম, ওটা একটু না কি সুন্দর ঘিয়ে কালারের, ওটাও ভালো ছিল, কিন্তু কি জানি মন গেল এটাই বানাই। এটা কিন্তু আমার বানাবার কথা একদম ছিলই না। তো যাই হোক, এখানে টুকরো কাপড় দেখছেন, এটা ফুল স্লিভ লং ফ্রক বানাবো, একদম পা অবধি বানাবো, আর ভিতরে লেগিংসটা পরবো, আর ইয়ে করবো, ফুল স্লিভ বানাবো। আমার ফুল স্লিভ খুব ভালো লাগে, বুঝেছেন? এমনি তো হাত পা ট্যান করে তো কিছু নেই, 2 মাস ধরে হসপিটাল ঘুরে আমার একদম যা শরীরের অবস্থা, সে মানে কি বলবো, মানে বিচ্ছিরি দশা হয়ে গেছে। তো যাই হোক, আমি মেশিনে বসে গেছি, এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আমি মেশিনে বসে কাজ করছি। আমার বাচ্চারা আমাকে পাগল করে দিচ্ছে, খেতে দাও। তো এই যে আমার নিচটা মানে ওপরটা আমার হয়ে গেছে। দুটো বেল্টও বানিয়ে নিলাম, কারণ বেল্টটা বেশ ভালো লাগে, লং ফ্রক একটু পিছনে বেল্ট বাঁধাবো, ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। তো যাই হোক, বানানো হয়েছে। হেমটা হলে মানে গলাটা বসবে। এখন দেখুন না, আমার ঘরে আমি কাজ করব কি, এইগুলোর শুধু খেলা, চুটকির খেলা শেষ হচ্ছে না। তাড়াতাড়ি বাবা এসে গেছে তো আরও আহ্লাদে একদম 8খানা। দেখুন দুটোতে কী করছে, মানে এদের জেলায় কাজ করা। এবার নিচেটা মানে বানাবো, মানে বানিয়ে ওর সঙ্গে জুড়ে দেবো। দিয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু জাস্ট পরে ফিটিংস করব আর হেমটা করব, বুঝেছেন? হেমটা গলার করে নিচ্ছি, নিয়ে তারপর পরে আপনাদের দেখাবো, ঠিক আছে? জামা কমপ্লিট হয়ে গেছে, বাট এখন আর একটু ফিটিংস বাকি আছে, কিন্তু অন্ধকার হয়ে গেছে
আর সিঁড়ির তলায় যেহেতু আমার মেশিনটা রাখা থাকে, আর অন্ধকারে বসতে ইচ্ছা করছে না, তাই জন্য এটাকে কালকে আবার ঠিকঠাক করে মানে ও আপারটা ফিটিংস করে নেবো, ঠিক আছে? এমনি কেমন হয়েছে আপনারা একটু বলবেন, কারণ এখনও এর মধ্যে অনেক কাজ বাকি আছে, যেটা হচ্ছে মানে একটু টুকটাক কাজ আমার বাকি আছে, যেগুলো আপনারা হয়তো বুঝবেন না, কিন্তু আমি তো জানি কী কী বাকি আছে। কিন্তু এখন আর কিছু করতে ইচ্ছা হচ্ছে না মেশিনে, জাস্ট আপনাদের করে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে কমেন্ট করবেন। জানেন তো এই পিসটার দাম এত কম, এত কম, এত কম, আপনাদের বললে অবাক হয়ে যাবেন, কিন্তু বলবো না আমি, কিন্তু বলবো না। যাই হোক, জামাটা আর একটা বানাবো, ঠিক আছে? এই যে বডিটা একটুখানি ফিটিংস করতে বাকি রয়েছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন, এবং কমেন্ট করে জানাবেন আমার ড্রেসটা কেমন হয়েছে। টাটা।